আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি মোবাইল দিয়ে চ্যাট জিপিটিকে ইউজ করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। অনলি কোডিং, আমি শুধুমাত্র বলবো যে আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দাও, সে 1 মিনিটের মধ্যেই এই ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেবে। আমি আপনাকে দেখাচ্ছি। আর একটি বিষয়, চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন অবশ্যই। তারপর আমি এক্সপ্লেন করছি। চ্যাট জিপিটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল টেকনোলজি ওয়েবসাইট। এটিকে ইউজ করে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছুই করতে পারবেন। যা যা করতে পারবেন তা হলো, প্রথমত কোডিং, ম্যাথ সলিউশন করতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন এবং সেই সাথে ডিজাইন করতে পারবেন। এবং এটা দিয়ে আরও আপনি গ্রাফিক্সের কাজও করতে পারেন। এরকম সব কিছু ভিডিও আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, কিন্তু আজকে আমি দেখাবো কীভাবে আপনি ওয়েবসাইট মেক করবেন। প্রথমত আপনার চ্যাট জিপিটি ওয়েবসাইট যেটা, সেখানে আমাদের যেতে হবে। আমি যাচ্ছি চ্যাট জিপিটি। ওকে, এখানে লগ ইন, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং আমার সরাসরি লগ ইন হয়ে যাবে। আপনারা যারা এখনও ক্রিয়েট করেননি অ্যাকাউন্ট করা একদম সহজ। এই ওয়েবসাইটে আসলে আপনাকে সাইন আপ অথবা লগ ইন করতে বলবে। আপনি সিম্পলি সাইন আপে ক্লিক করে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন এবং আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, ব্যাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখানে আসার পরে আমি অলরেডি আমার চ্যাট জিপিটিতে আছি। এবার আমি চ্যাট জিপিটিকে বলবো, অর্থাৎ আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে একটি পার্সোনাল ওয়েবসাইট মেক করে দাও ইউজিং এইচটিএমএল এবং সিএসএস কোড সেপারেট, মানে আলাদা আলাদা কোড লিখে এটা আমাকে করে দাও। ওকে, দেখেন এখন সে এই কাজগুলো করে দেবে। আমি জাস্ট এন্টারে ক্লিক করব। এখন চ্যাট জিপিটি কিন্তু কোডিং লেখা শুরু করে দিয়েছে। এইভাবে সে কোডিং লিখতেই থাকবে, লিখতে লিখতে এবং শেষ হয়ে যাবে। ওকে, চ্যাট জিপিটি কিন্তু অলরেডি কোড লিখে ফেলেছে এবং দেখেন ফাইলও লিখে ফেলো, ক্রিয়েট ওয়েবসাইট ইউজিং এইচটিএমএল সিএসএস কোড। এটা প্রথমে হচ্ছে আমাদের যে এইচটিএমএল কোডটা, এটা জাস্ট আমরা কপি করে নেব। কপি করে এবার আমরা একটি ওয়েবসাইট একটি মানে কোড এডিটর আছে, সেটা হচ্ছে ডব্লিউ থ্রি স্কুল যেটা আছে, সেখানে গিয়ে আমরা ট্রাই করব। প্রথমত আমরা এইচটিএমএল কোডটাকে কপি করে নিলাম। এবার আমরা এখানে এই কোডটাকে রান করব। সিলেক্ট অল, সরি, অ্যান্ড পেস্ট। এখন আমরা রান করব। ওকে, আমি একটু এটা রোটেট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমরা রান করার পরে আমাদের সামনে কিন্তু এটা এভাবে আসবে। দেখেন, এটাই হচ্ছে আমাদের, দেখেন এই ওয়েবসাইটে কিন্তু কোডিং সে লিখে দিয়েছে। এবার আমরা এইচটিএমএল কোডগুলো এখানে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এক্সাম্পল আমাদের ওয়েবসাইটের একটা হেডার ক্রিয়েট করেছে, 3টা মেনু ক্রিয়েট করেছে, অ্যাবাউট সার্ভিস, কী কী সার্ভিস দিয়ে থাকে আমরা সেগুলো লিখে দিয়েছে। মানে অন ওয়েবসাইট, মানে পার্সোনাল ওয়েবসাইট কিন্তু এরকমই হয়ে থাকে। তারপরে কন্টাক্ট ইনফরমেশন এখন জাস্ট এডিট করতে হবে আমাদেরকে। এডিট আমরা এই যে কোডের মাধ্যমে করব। হ্যাঁ, এই যে কোডিংগুলো আছে এখানে দেখেন যে টাইটেল, মাই ওয়েবসাইট নেম, এগুলো আপনি চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখব যে সেটা সিএসএস কোডগুলো দিয়েছে, ডিজাইনের কোড, সেগুলো আমরা একটা কপি করব। কপি করে নেব। ফার্স্ট ওয়ান আমরা একটা কাজ করি। ওকে, আমরা আগে এইচটিএমএল এর যে ইটা আছে, কোডিংটা আছে, সেখানে আমাদের একটা জিনিস করেছে যে আমরা যেহেতু বলেছি সেপারেট করে দেওয়ার জন্য, এই জন্য সে কিন্তু লিঙ্কও করে দিয়েছে। আমরা যেহেতু একটা ট্যাবে এই কোডটা ইউজ করব, এই জন্য আমরা এইচটিএমএল কোড থেকে একটা জিনিস আমরা রিমুভ করে দেব। ওকে, আমি প্রথমে এখানে ওকে পেস্ট। ওকে, এখন আমরা যে আমাদের যে কোডটা আছে, যে কোড, সেটা হচ্ছে যে এবার আমরা আমাদের যে সিএসএস কোডটা আছে এটাকে কপি করব। যেহেতু দেখেন আমি কিন্তু সেপারেট করে নিয়েছি, বলে দিয়েছি সেপারেট করে দেওয়ার জন্য, সেপারেট করে দিয়েছে। যদি আমি বলতাম যে জাস্ট ওয়েবসাইট ক্রিয়েট করে দাও, সে কিন্তু এত সেপারেট করতো না, জাস্ট এইচটিএমএল এন্ড সিএসএস কোডটা এক জায়গায় দিয়ে দিত। তো এটাকে আমরা কপি করব। কপি করে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা হেডের নিচে আমরা এটা পেস্ট করে দেব। ওকে, এখানে পেস্ট করে দিলাম। এবার রান করে দেখি। দেখেন কোড কিন্তু হলো না, সিএসএস কোড কাজ করতেছে না। এই জন্য আমাদেরকে এই যে এইটা আমাদের ডিলিট করে দিতে হবে, যেহেতু লিঙ্ক করে ফেলেছে। এটা আমাদের ডিলিট করে দিতে হবে।
ওকে, এবার রান করে দেখি। এবারও কাজ করতেছে না। আচ্ছা, আমরা জাস্ট শুধু আমরা সিএসএস কোডটাকে এবার এখানে ইউজ করে দেখব। লিটল পেস্ট আসলে অ্যাকচুয়ালি যে এখানে মোবাইলের যে সমস্যা, আমি ল্যাপটপে আপনাদের স্ক্রিনে ওরা দেখাতে পারতাম। এটা আমি নেক্সট ভিডিওতে করবো, যেখানে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবো। তো ডিজাইনটাও কিন্তু তারা দিতে পারে। আমরা যেহেতু আমরা এখানে একটা মানে এইটল লাগে, এইগুলো কাজ করার এইটল লাগে। সো এটা তো আসলে একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে পসিবল হলো না। কিন্তু আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি যে এটা দিয়ে ই কমার্স ওয়েবসাইট এবং টোটাল যে ওয়েবসাইটটা আছে সেটা আমি দেখাবো। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো ইজি, আপনি চাইলে খুব সহজে এখন থেকে ওয়েবসাইট মেক করতে পারেন কোডিংয়ের মাধ্যমে, যে কোনো ওয়েবসাইট। জাস্ট পরবর্তী একটু আপনাকে কাস্টমাইজ করতে হবে, সেটাও আমি দেখাবো। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করবো। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।